একটা রাজনীতি আকার ধারণ করার চেষ্টা করা হয়, মানুষকে বিষাক্ত করা হয়, সাধারণ মানুষকে ক্ষতি করা হয়। তো সেই বিষয়টা আমি আপনাদের কাছে আমরা যেহেতু নারী, আমরা মহিলা মোর্চার পক্ষ থেকে আবেদন করছি যে আপনারা আরো সক্রিয় ভাবে দুইজন অপরাধীকে গ্রেপ্তার করুন এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন হয় সেটা আমাদের দাবি থাকবে। তার জন্য আমরা আরো কি করতে পারি বা আমাদের কাছ থেকে আপনাদের আর কোন রকম যদি মনে করে যে আমরা মুখ্যমন্ত্রীর কাছ অব্দি যাব, আমি জানি আপনারা করবেন, যদি আমরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়েও আমরা আবেদনটা রাখতে আমরা তো প্রেস মিটিং দিলাম। উল্টা হয়েছে। আচ্ছা ম্যাডাম, আজকে যে আপনারা কল্যাণপুর থানাতে আছেন, মূলত কি কারণটা আপনারা জানেন সবাই যে কালী পূজার পরের দিন একজন জনজাতি বোনের সঙ্গে একটা ঘটনা হয়েছে এবং সম্ভবত রিপোর্ট অনুসারে 4 জন ব্যক্তি দ্বারা উনি ধর্ষিতা হয়েছে। এই ঘটনা যখন আমাদের কাছে পৌঁছালো, তখন আমরা যখন খোঁজ খবর নিতে শুরু করলাম, তখন দেখলাম যে বোনটি অসহায় এবং তার পাশে আমাদের দাঁড়ানো দরকার। আমি মহিলা মোর্চার সঙ্গে যোগাযোগ করলাম, আমার কল্যাণপুর মণ্ডল সভানেত্রীর সঙ্গে যোগাযোগ করলাম যে কী হচ্ছে বা কতটুকু এগিয়েছে, প্রশাসন কী করছে। তো আজকে আমার এই জন্যই আশা, যেহেতু এই 4 জনের মধ্যে অলরেডি পুলিশ প্রশাসন 2 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে আর বাকি 2 জন এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি। তা আমি আসার পর এসপি সাহেব এখানে আসলেন, ওনাদের কাছে এবং প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে মহিলা মোর্চার পক্ষ থেকে যে বাকি যে 2 জন আছে, এই 2 জনকে আমি বলে গেছি আজকে রাতের মধ্যেই যেন ওনাদেরকে অ্যারেস্ট করা হয়, কারণ আমাদের বিশ্বাস পুলিশ চেষ্টা করলে এমন কাজ পারে না, হইতেই পারে না। তো আজকে রাতের মধ্যেই যেন এই 2 জন দোষীকে অ্যারেস্ট করা হয় এবং তাদের আইনগতভাবে যে শাস্তি, সেই শাস্তির যেন প্রদান করা হয়। এবং অলরেডি আমাকে এসপি সাহেব বললেন যে আমরা সমস্ত প্রসেসিং দর্শিতা ওকে নিয়েও আমরা যে সমস্ত প্রসেসিং করতে হয় সেগুলো আমরা এগিয়ে গেছি এবং আমরা খুব চেষ্টা করছি। আপনাদের কাছেও যদি কোনো রকম নিউজ আসে যে ওরা কোথায় আছে, তাহলে আপনারাও সেই নিউজটা আমাদেরকে দেবেন। আমরা খুব চেষ্টা করব ওনাদেরকে ধরার জন্য।